নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ধনী ধনী হবেন কিভাবে। ধনী হতে কে না চায়, চাকরি বা ব্যবসা, যে পেশায় করুন না কেন, ধনী হওয়ার বাসনা কিন্তু আপনার আছে, আমার আছে, আমাদের সকলের আছে। কিন্তু সবার পক্ষে ধনী হওয়া তো সম্ভব নয়। ধনী হওয়ার আশা আমরা যদি নাও করি, তবুও তুলনামূলক বেশি সম্পদের মালিক তো হতে চাই। তবে সম্পদের মালিক হতে গেলে জীবনের অনেক অভ্যাস বদলে ফেলতে হবে। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওতেই তো আমরা আলোচনা করব ঠিকঠাক কি করতে হবে, আর ঠিকঠাক কি করতে পারলে, কোন জিনিসগুলোকে অনুসরণ করতে পারলে আমরা ধনী হতে পারবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। আপনি যে অবস্থান থেকেই উঠে এসেছেন, অবশ্যই সেটা কোনো বিষয় নয়। আপনি কোথায় পৌঁছাতে পেরেছেন, আপনার অর্জন কতটুকু হয়েছে, দিনের শেষে সেটি হচ্ছে হিসাবের বিষয়। তাই পরিশ্রম কিংবা প্রচেষ্টার পাশাপাশি ধনী হওয়ার জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়েও চলতে হবে। তো অবশ্যই তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা ধনী হতে গেলে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্ন, অর্থাৎ স্বপ্নকে অনুসরণ করতে হবে। যারা ভালো কিছু করার চেষ্টা করেন, তাদের জীবনের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য তারা কাজ করেন। তারা স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন প্রতিনিয়ত। তারা স্বপ্নকে অনুসরণ করে জীবনকে পরিচালিত করেন, ফলে স্বপ্ন কিন্তু একদিন না একদিন তারা পূরণ করেই ছাড়েন। প্রত্যেক দিন শিখবেন, সফল যে মানুষগুলো হয়েছেন তারা দেখবেন প্রত্যেক দিনই নতুন কিছু শেখার চেষ্টা করেন। 88% মানুষ দেখবেন ধনী লোক প্রত্যেক দিন 30 মিনিট বা তারও বেশি সময় কঠোরভাবে জানতে, নিজেকে শিক্ষিত করতে ব্যয় করেছেন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন। আপনি বড় চিন্তা করতে পারেন, আপনার একটা বড় কল্পনা শক্তি আছে। আপনি যা কিছু করছেন তার মালিক কিন্তু আপনি। 91% লোক ধনী ব্যক্তি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী হয়েছেন। দায়িত্বশীলতা, দায়িত্ব জ্ঞান থেকে আপনি লজ্জা পাবেন না। বস্তুত আপনি সুযোগ খুঁজছেন, যেটা আপনাকে আরো দায়িত্ববান কিন্তু করে দিচ্ছে। অনেকেই আছেন ঝুঁকি নিতে পারেন না। ঝুঁকি কিন্তু আপনাকে নিতেই হবে যদি আপনি ধনী হতে চান। আপনি সতর্ক হন, ঝুঁকি নিতে বেপরোয়া নন, এরকম একটা জায়গা তৈরি করুন। সতর্ক ঝুঁকি গ্রহণকারী তাদের বাড়ির কাজ করেন, নতুন ধারণা, উদ্যোগ তাদের একটা ব্যবসার মধ্যে চালু করার জন্য আগে কিন্তু ঝুঁকি নিতে তারা পারেন, তারা দক্ষতা অর্জন করতে পারেন, তারা তাদের জ্ঞানকে কাজে লাগাতে পারেন। আপনি সঠিক পদক্ষেপ নেন না, সেটাও কিন্তু এক ধরনের সমস্যা। আপনি কোনো পদক্ষেপ নিতে গিয়ে ভীত হচ্ছেন না তো? একবার নিজেকে দেখুন। সফলতার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। বসে থাকলে বা শুধু চিন্তা করলে কখনোই আপনি সফল কিন্তু হতে পারবেন না। অনেকে আছেন ব্যর্থতাকে জয় করার জায়গাটা বুঝতে পারেন না। একবার ব্যর্থ হয়ে গেছেন, আপনি থেমে যাচ্ছেন। হবে না এই চিন্তা করবেন না। ব্যর্থতা হয়েছে, ব্যর্থতাকে পাথেয় করে আপনি আরও কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, আর তার উপর ভিত্তি করেই আপনি দেখুন, আপনি আগামী দিনে আরেকবার চেষ্টা করুন, দেখবেন আপনি কিন্তু ধনী হওয়ার জায়গায় পৌঁছে যেতে পারেন। অনেকেই আছেন ধনী ব্যক্তিদের দেখবেন যে দিন, সপ্তাহ, মাস, বছরব্যাপী কাজ করতে তারা কখনোই ভীত হন না। ধনী ব্যক্তিরা সপ্তাহে গড়ে 11 ঘন্টা আরও বেশি কিন্তু কাজ করেন, তাই জন্যই তারা ধনী। অনেকে আছেন লক্ষ্য পূরণের জন্য ক্রমাগত দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যান, লক্ষ্যের পেছনে ছোটেন, জীবনে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যান। ধনীদের 80% মানুষকে দেখবেন তারা কেন্দ্রিক, তারা লক্ষ্য অর্জনে অভ্যস্ত হতে অভ্যাস গড়ে তোলেন। অনেকেই আছেন ধনী ব্যক্তি প্রত্যাশাকে অতিক্রম করেন। প্রত্যাশাকে অতিক্রম করা গুরুত্বপূর্ণ। আপনি অন্যদের প্রত্যাশাকে অতিক্রম করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন। অনেকেই আছেন আপনি যদি অন্যের জন্মদিনে ফোন করে বা এমনিতেই ফোন করে অন্যের খোঁজ খবর নেন, দেখবেন তাহলে আপনার যোগাযোগটা বাড়বে। আপনার মূল্যবান সম্পর্ক আপনার জন্য
তার নানা দ্বার খুলে দেবে। সম্পর্ক কিন্তু অবশ্যই অর্থের মতোই একটা গুরুত্বপূর্ণ দামি জিনিস। এবং অনেকেই আছেন, অনেক লোকজনকে দেখবেন, লোকজনরা আপনাকে পছন্দ করে, তারা আপনার সঙ্গে কাজ করতে ভালোবাসে, ব্যবসা করতে পছন্দ করে। আপনি তাদের প্রফুল্ল হতে, সুখী উৎসাহের জায়গা দেওয়া, আশাবাদী করে তোলার জায়গাটা দেওয়ার চেষ্টা করুন। অনেকেই আছেন মিতব্যয়ী। এই মিতব্যয়ী হওয়াটা ধনী হওয়ার অন্যতম উপায়। অনেকেই দেখবেন যে ধনী হয়ে গেলে সেই অর্থকে খরচ করে ফেলেন। সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। যদি প্রয়োজন না হয় খরচ কমাতে হবে। যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা। দু একবার ভুল হতেই পারে। ভুল করা মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, সবারই ভুল হয়। তো অবশ্যই আপনাকে সেই বড় ভুল আপনি করেছেন তারপর থামবেন না, সেই ভুল থেকে শিক্ষা লাভ করুন। আর শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে এগিয়ে যান, সংশোধন করে এগিয়ে যান। দেখবেন আপনি আর ভুল করবেন না। আপনি কিন্তু সেখানে সতর্ক হয়ে কাজ করবেন, আর আপনি কিন্তু সঠিক জায়গাটাই অ্যাচিভ করবেন। অনেকেই আত্মবিশ্বাস রাখতে পারেন না। ধনী হওয়ার ক্ষেত্রে যেটা চরম বাধা, যে বিষয়টা আপনার বিশ্বাস সেই বিষয়ে বিনিয়োগ করতে হবে। অন্যথায় বিনিয়োগ থেকে আপনি কিন্তু কখনোই সঠিক ফল পাবেন না। তাই সেই দিকটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেটা বোঝেন, যেটা আপনার মাথায় ঢুকেছে, আপনি তার উপর ভিত্তি করে নিজের বিশ্বাসকে পাথেয় করে এগিয়ে যাবেন। দেখবেন আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারবেন। এছাড়াও আপনাকে কিন্তু আরও অনেক কিছু বিষয়কে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি ধনী হতে পারবেন। ধনী হওয়াটা যেমন তেমন বিষয় নয়। তাই আপনাকে অবশ্যই নিজের বুদ্ধি, জ্ঞান, বিদ্যে দিয়ে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনি নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।